ওয়েলকাম। আমরা জানি এডুকেশন বা অন্যান্য সাবজেক্ট 11-12-এর যে অ্যান্সার কি সেটা দিয়েছে গতকাল রাতেই। অ্যান্সার কি নিয়ে আমাদের বেশ কিছু প্রশ্ন আছে, থাকাটাই স্বাভাবিক। আমি যখন এমসিকিউ করিয়েছি তখন প্রায় প্রত্যেকটা ভিডিওতে আমি একই কথা বলা, তোমাদের সাথে যখন আমি লাইভে বা অনলাইনে ক্লাস করেছি তখন বারবার বলেছি যে আমাদের এডুকেশনে এমন কিছু প্রশ্ন থাকবে যা নিয়ে বিতর্ক চিরজীবন হয়ে এসছে, আজও হচ্ছে, ইন ফিউচারেও হবে। তবে অবশ্যই আমরা নিজেরাই যেহেতু পড়ি যে মূল্যায়নের কি থাকতে হয়, নির্ভরযোগ্যতা, যথার্থতা। প্রশ্ন নির্দেশ যদি সুস্পষ্ট না থাকে তার নির্ভরযোগ্যতা, রিলায়েবিলিটি কমে এবং তার সাথে সাথে তার ভ্যালিডিটিও কমে। আমাদের শিক্ষা বিজ্ঞান আমরা নির্ভুল আশা করি, কিন্তু এবারেও হয়নি। যে দুটো একটা প্রশ্ন নিয়ে খুব বেশি বিতর্ক হচ্ছে সেইগুলো নিয়ে আমাকে সারাদিনে বহু মেসেজ কমেন্ট তোমরা করেছো। আমার একটু ব্যক্তিগত কাজে আমি বাইরে ছিলাম, তাড়াহুড়ো করে এসে জাস্ট 10-15 মিনিটের মধ্যে যতটুকু পারলাম সেটা করছি। ভুল ত্রুটি হলে তোমরা ক্ষমাসুলভ দৃষ্টিতে আগেও দেখেছো, দেখবে, সেটা আশা করছি। প্রথম আমার যেটা নিয়ে ডাউট, গান্ধীজির বুনিয়াদী শিক্ষা জুনিয়র বেসিক স্তরের শিক্ষার সময়সীমা মনে আছে নিশ্চয়ই, যারা আমরা নিয়মিত একসাথে ক্লাস করছি। আমি সেদিন বলেছিলাম যে অপশনে এখানে অ্যাকচুয়াল অপশন নেই, তবু আমি বলেছিলাম এটার উত্তর কি হতে পারে, এটার উত্তর হতে পারে ডি। ঠিক আছে, এটা বলেছিলাম উত্তর হতে পারে ডি, কিন্তু এটা নিয়ে কথা হতে পারে। প্রশ্নটা একটু ভুলভ্রান্তি, এটার উত্তর বলিনি, এটা ভুল বলেছিলাম, অন্য একটা প্রশ্ন বলেছিলাম না, কিন্তু এটা সেদিনই কিন্তু বলেছিলাম, কারণ এখানে সঠিক উত্তর নেই। কিন্তু কমিশন দেখে উত্তর নিয়েছে সি, অর্থাৎ 5 থেকে 11। এই প্রশ্নটা নিয়ে কিন্তু ডাউট আছে, কারণ গান্ধীজি শুরুর কথাই বলেছিলেন 7 থেকে 14, 7 থেকে 11 আর 11 থেকে 14 এই দুটো পার্ট ওখানে বুনিয়াদী শিক্ষা। তারপরে 7 থেকে 11 হলে তো 5 থেকে 11 কথা তো গান্ধীজি কোথাও বলেনি। আমি অন্তত যেটুকু যা পেয়েছি কোথাও কিন্তু এটা পাইনি, তোমরাও নিশ্চয়ই দেখেছো। এবং রেফারেন্স বই হিসেবে অন্তত এই 5 থেকে 11 এটা যে ঠিক নয়, সেটার জন্য আমরা যে অনার্স লেভেলে আমি 2-3টে বই পড়েছিলাম, তার সব কটা কপি আমার কাছে নেই। বই জিনিসটা জানোই হাতছাড়া হয়ে যায়। এই যে ভারতের শিক্ষা ও শিক্ষার ভারতায়ন সুশীল রায় যে বইটা আছে, এই যে এই বইটা আমি স্ক্রিনে দিচ্ছি, সুশীলের, এটা সোমা বুক এজেন্সির বই। এই এই বইটাই কিন্তু কোথাও এটা নেই। তাছাড়া 11-এ তো মহান শিক্ষাবিদদের যে অবদান, অনেক বই আছে, তার মধ্যে একটি, অনেক বই আমি দিতে পারি এটার জন্য। এই যে এবিএসের নিমাইচাঁদ ঘোড়াই স্যারের যে বইটা ছিল, এবিএস পাবলিশার্সের, এটার মধ্যেও কিন্তু 7 থেকে শুরু আছে, 7 থেকে 11, 7 থেকে 14, এটা নিয়ে বিতর্ক হলেও শুরুটা কিন্তু গান্ধীজি 7-এর কথাই বলেছে, কোথাও 5-এর কথা বলেনি। ফলে অপশনটাই এখানে ঠিক নেই। চ্যালেঞ্জ করার যে অপশনটা আসছে, আমার মনে হয় এই প্রশ্নটা নিয়েই চ্যালেঞ্জ করা যেতে পারে। আখেরে কার লাভ হবে? যারা আন্দাজে ভুল উত্তর জানতো তারাও নম্বরটা পেয়ে যাবে। আমি জানি না সঠিক সিস্টেমটা, আমার মনে হচ্ছে যদি সবাইকে নম্বর দিয়ে দেওয়া হয় বা কিছু, তবে যারা 6 থেকে 11 করেছেন বা করেছো তাদের নম্বর পাওয়া উচিত এই অপশনগুলোর সাথে। আমি তো কমিশনকে চ্যালেঞ্জ করতে পারি না, আমি পরীক্ষার্থী নই। বা আমি আগেও বলেছি এডুকেশনের বিষয়ে যে বা যারা যেখানে যে রকম কাজ করছে তাদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা থাকবে। তবুও একজন এডুকেশনের ছাত্র হিসেবে এটা খুব চোখে বাঁধলো আমার, এটা নিয়ে ডাউট কিন্তু আছে। নেক্সট যেটাই আসছি, এই যে দেখো স্ক্রিনে দিচ্ছি, মাধ্যমিক শিক্ষা কমিশন দ্বারা প্রস্তাবিত সাধারণ শিক্ষার বিদ্যালয় সময়কাল মনে আছে? এটার উত্তর আমি বলেছিলাম না, আমি বলেছি এটার উত্তর বলতে পারছি না, কারণ এর সঠিক উত্তর হবে 11 বছর। অনেকে অনেক যুক্তি দেখাচ্ছেন, 1 বছর বাদ দিয়ে 10, কমিশন উত্তর নিয়েছে কত? 10 বছর, বি, তাই তো? 10 বলছে 1, কিন্তু অ্যাকচুয়াল তো কমিশন, আমি আবার ওই বইটাই চলে যাব, ভারতের শিক্ষায় ভারতায়ন, এটার ছবি আমি স্ক্রিনে দিচ্ছি, যে স্ক্রিনের ছবিগুলো দেখছেন এই বইটার। তাছাড়া আপনি এবিএস এর বই বলুন, হাজার হাজার বই এর হাজার সংখ্যাটা মুখ দিয়ে বেরিয়ে গেল, মানে যে সমস্ত বইগুলোই আছে আমরা যদি দেখি 11-12-এর যে বইগুলো, ক্লাস 12-এ বইগুলো দেখবেন সেখানেও আছে। প্লাস অনার্স যে 5+3+3 11 বছর, অথবা 4+4+3 11 বছর। 11 যখন নেই সেক্ষেত্রে সাধারণ শিক্ষা 8 হলেও এটাকে মেনে নেওয়া যেত, ডিও যদি হতো। বলেছিলাম এটা, কারণ কি যে 9 থেকে স্পেশালাইজেশনের একটা ব্যাপার, যদিও ওটা বিশেষ শিক্ষা নয় তবু প্রবাহ নির্বাচনের সুযোগ ছিল। এইটা 10 হয়তো নিয়েছে ইন্টারমিডিয়েট, সবার জন্য না সেদিক থেকে, কিন্তু আমি মনে করি প্রশ্নের সাথে এর অপশনের গন্ডগোল আছে। এটাকেও আমার মনে হয় প্রশ্ন হিসেবে এটাকে চ্যালেঞ্জ করার একটা জায়গা বোধহয় আছে। চ্যালেঞ্জ তারা, যা আপনি চ্যালেঞ্জ করবেন আমাকে, আমিও তার
পাল্টা যুক্তি সাজিয়ে রাখবো, আপনি তীর ছুড়লে আমি ঢাল দিয়ে ঠেকানোর চেষ্টা করবো, এটাই স্বাভাবিক। কমিশনও সেটাকে খণ্ডন করবার চেষ্টা করবে। আলটিমেটলি কোথায় যে দাঁড়াবে বলতে পারছি না, তবে প্রশ্নটা কিন্তু চোখে বাঁধবার মতন প্রশ্ন। এই দুটো প্রশ্ন আমার প্রথমেই মনে হয়েছে। তারপরে এটার আমি রেফারেন্স দিতে পারবো, আকাঙ্ক্ষিত সমাজ পরিবর্তনের আনয়নের জন্য কোনটা বেশি গুরুত্বপূর্ণ। এই যে এই প্রশ্ন যেটা বলেছিলাম যে ভারতবর্ষে, এটা আমি বলেছিলাম অপশন বি, উত্তরে বলেছিলাম মানব সম্পদ, কিন্তু কমিশন নিয়েছে সি, সামাজিক উন্নয়ন সম্পদ। এর রেফারেন্স এই মুহূর্তে, কিন্তু আপনি একটা জিনিস ভাবুন তো, আকাঙ্ক্ষিত সমাজ পরিবর্তনের জন্য সামাজিক সম্পদের উন্নয়ন বেশি দরকার না মানব সম্পদের উন্নয়ন? হিউম্যান রিসোর্সের সমাজের একক কি? মানুষ তো মেন, সমাজ তো গড়ে ওঠে কাকে দিয়ে? আমরা ছেলেদের মেয়েদের পড়াই না পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ, সামাজিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশটা প্রকৃতির সব কিছু, সামাজিক পরিবেশের মূল ভিত্তি মানুষ। আমার চারপাশের মানুষজনকে নিয়ে যে পরিবেশ, তাই হচ্ছে সামাজিক পরিবেশ। তাহলে মূল ভিত্তি মানুষ। তাহলে যেটা প্রয়োগবাদীরা বলেছেন, সমাজের প্রত্যেকটা মানুষের যদি উন্নতি হয় তাহলে সমাজ অটোমেটিক উন্নতি হবে। শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্যেও, ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যেও তাই বলে যে প্রত্যেকটা ব্যক্তিকে উন্নতি করলে সমাজের উন্নতি হবে। আধুনিক শিক্ষাতে ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যটাকে অনেক বেশি প্রমোট করে, সোশ্যাল স্টিক এইমটাকে চেপে রাখে, সেটা আমি বলছি না। কিন্তু মানব সম্পদের উন্নয়ন না ঘটলে সমাজের উন্নতি কোন দিক দিয়ে হবে? আমার এই ছোট্ট মাথায়, মোটা মাথায় ঠিক ঢুকলো না। তবে নিশ্চয়ই সামাজিক উন্নয়নটা ভুল আমি বলছি না, কিন্তু মানব সম্পদটা কেন ভুল এইটাও আমার কিন্তু বোধগম্য হলো না। কিন্তু এটার ডিরেক্ট আমি রেফারেন্স আপনাকে আমি কিন্তু দিতে পারছি না এই মুহূর্তে। এটা একটা কমন ব্যাপার, এটার জন্য এডুকেশন অনার্স মাস্টার ডিগ্রি দরকার হয় না। মানব সম্পদটা হিউম্যান রিসোর্সটার ডেভেলপমেন্টে তো বেশি গুরুত্ব, আমরা বিভিন্ন জায়গায় এটা পড়েছি। যাই হোক, আপনারা এটাও একটু কিন্তু দেখে নেবেন। তারপরের যে প্রশ্নটা দেখুন, নিম্নোক্ত কোনটি অতিশয় অস্থায়ী গড়? এইটা আমি শিওর নই, প্লিজ এটা আমাকে একটু সমৃদ্ধ করবেন। গড় বলেছে, সেন্ট্রাল টেন্ডেন্সি বলেনি কিন্তু। কেন্দ্রীয় উত্তর নিয়েছে কমিশন কি সি, মানে ভূশিষ্ঠক। ভূশিষ্ঠক কি গড়? ভূশিষ্ঠকটা কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ। আমি বলেছিলাম উত্তরটা যে জ্যামিতিক গড়। ভূশিষ্ঠক হতো যদি এখানে বলতো কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ। কেন্দ্রীয় প্রবণতা তো তিনটে পরিমাপ হয়, গড়, মধ্যমান, ভূশিষ্ঠক, মিডিয়ান, মোড। মিন আলাদা, মিডিয়ান আলাদা, মোড আলাদা। তাহলে গড় কি করে ভূশিষ্ঠক হয়? গড় কি করে মোড হয়? মিন কি করে মোড হয়? হতে পারে কোনো স্ট্যাটিস্টিক্সের কোনো ব্যাপার থাকতে পারে, যারা একটু সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে বা যারা স্ট্যাটিস্টিক্স একটু স্ট্রং তারা একটু জানাবেন। না হলে আমার মনে হচ্ছে এটা কোথাও একটু গড় হিসেবে কি করে ভূশিষ্ঠক আসে। অনেক বড় বড় এক্সপার্টরা দেখেছি এটাকে ভূশিষ্ঠক নাকি বলেছেন, হতে পারে, এটা আমার অজ্ঞানতাও হতে পারে। আপনারা একটু ভেবে দেন, যেহেতু এখানে বলেছেন নিম্নোক্ত কোনটি অতিশয় অস্থায়ী গড়। অস্থায়ী কেন্দ্রীয় প্রবণতার হলে অবশ্যই ভূশিষ্ঠক হতো, কিন্তু গড় কি করে ভূশিষ্ঠক হলো এটাও কিন্তু একটু মানে কনফিউশন জাগাচ্ছে। কেন্দ্রীয় প্রবণতা বলেনি কিন্তু, ব্যাপারটা একটু বুঝবার চেষ্টা, আপনারা বুঝেছেন আমার থেকে ভালো, সেটা আমি বলছি না। তারপরে নেক্সট যেটা আসছে, এইটার উত্তর আমি বলেছিলাম না, আমি এটা নিয়েও বলেছিলাম বিতর্ক হবে। দেখুন বিতর্ক হয়েছে আপনাদেরও। বলছে ভারতবর্ষে সার্বজনীন প্রাথমিক শিক্ষা অর্জনের জন্য অতি শক্তিশালী বাধা যার সঙ্গে সম্পর্কিত হয়, যার সাথে বলছে জাতিগত বিবেচনা। এর মধ্যে কমিশন উত্তর নিয়েছে বি, আঞ্চলিক রাজনীতি। আচ্ছা, আঞ্চলিক রাজনীতি সার্বজনীন প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে কারণের ক্ষেত্রে আপনারা কজন পড়েছেন বলুন তো? বললেও খুব মাইনর। আমি বলেছিলাম যদি শিক্ষকের অপ্রতুলতা থাকতো সেটা 1 নম্বর হতো, বলেছিলাম, মনে আছে নিশ্চয়ই আপনাদের। প্রতুলতা মানে অ্যাভেলেবিলিটি, তাহলে ওটা হচ্ছে না। এই জন্য জাতিগত বিবেচনার পুঁজির বন্টনটা বেশি। আর্থিক কারণ, বারবার বলেছি, ভিটামিন এম, আর্থিক কারণটাই বেশি স্ট্রং নয় কি? এটার অনেক রেফারেন্স আপনাদের কাছে আছে, আমি এই মুহূর্তে এটা নিয়ে রেফারেন্স নিয়ে টানা হিস্ট্রা করছি না। এটা নিয়েও কিন্তু একটু ডাউট আমার মনে হচ্ছে থাকছে, কিন্তু আপনাদের মনেও নিশ্চয়ই। সেটা কি করে আঞ্চলিক রাজনীতি? তাহলে কি আমার এখানে কেন্দ্রের সাথে সরকার নয় বলে এরা কি চাইবে না আমার ছেলেমেয়েরা শিক্ষা না পাক? কেরলের তো দীর্ঘদিন কেন্দ্রের সাথে বৈপরীত্য সরকার চলছে। কেরল দীর্ঘদিন কি করে ভারতবর্ষের 1 নম্বর স্থানে রইল? তাহলে কোনো একটা রাজ্য সরকারের সাথে সেখানকার আঞ্চলিক কোনো রাজনৈতিক দল কি চায় আমার রাজ্যের ছেলেমেয়েরা অশিক্ষিত থাকুক? আমার ঠিক বুঝলাম না আঞ্চলিক রাজনীতির সাথে সম্পর্কটা এতটা ইম্পর্টেন্ট কেন? সবচেয়ে বাধা এইটা কি করে হয় আমার একটু ডাউট কিন্তু মনে হয়েছে। এবার দেখুন 46,
এইটা নিয়ে আপনাদের বলছি, এটা কিন্তু কমিশন ঠিক বলেছে, আমি কমিশনের সপক্ষে ক্ষেত্রে আমি এটা বি বলেছিলাম। কোন কমিশন মাধ্যমিক শিক্ষাকে পুঁথিগত যান্ত্রিক একঘেয়ে বৈচিত্র্যহীন শিক্ষার ব্যবস্থা করেছে? মুদালির কমিশন বি বলেছিলাম, কমিশনও বি দিয়েছে, আমি বলছি বি ঠিক দিয়েছে। অনেকে বলছেন বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন হবে, আপনাদের রেফারেন্স থাকলে অবশ্যই চ্যালেঞ্জ করবেন, হতেই পারে। কিন্তু এখানে যদি বলতো প্রথম, তাহলে আপনাদের বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনটা আসতে পারতো। প্রথম বলেনি, মাধ্যমিক শিক্ষার বিষয় কমিশন তো মাধ্যমিক শিক্ষা কমিশন, মুদালিয়ার কমিশনই, তারাই প্রথম বলেছিল বৈচিত্র্যহীন শিক্ষা, একঘেয়ে শিক্ষা ব্যবস্থা, পরীক্ষা কেন্দ্রিক শিক্ষা, ধরাবাঁধা পাঠ্যক্রম, এইগুলোর কথা বলে অপরিবর্তনীয়তা, এইগুলো বলেছিল। ফলে এই জন্যই মুদালিয়ারটার দিকে কিন্তু পাল্লা ভারী। এটাকে আমার মনে হয় চ্যালেঞ্জ করে খুব বেশি কিন্তু সুইটেবল, কিন্তু আমি নিরুৎসাহিত অউৎসাহিত করছি সেটা প্লিজ আমাকে অন্যভাবে নেবেন না আপনারা, আমার মনে হলো তাই এটাকে বললাম। এইবার দেখুন 48-এরটাও আমি কিন্তু উত্তরে ডি বলেছিলাম। কোনটি নির্ণয়ের কোনটি মানসিক স্বাস্থ্য কাজ নয়? নির্দেশমূলক, প্রেসক্রাইপটিভ। অনেকেই বলছেন সৃজনাত্মক, হতে পারে, রেফারেন্স থাকলে চ্যালেঞ্জ করুন। তবে আমার মনে হয়েছে এটা নির্দেশমূলক বলেছিলাম আমিও, কমিশনও কিন্তু নির্দেশমূলকই দিয়েছে দেখলাম। আমার মনে হচ্ছিল অপশনগুলোর সাথে এটা ক্রিয়েটিভিটি নির্দেশমূলকের সাথে একটা দ্বন্দ্ব তৈরি হলেও এটা মনে হচ্ছে নির্দেশমূলকটাই নেবে কমিশন। তবে অনেক বইয়েতেই কিন্তু সৃজনশীলতাটাই এর বাইরে আছে, রেফারেন্স থাকলে চ্যালেঞ্জ করতে পারেন। তো যে এটা বলেছিলাম, বা যেটা নৈব্যক্তিক অভিজ্ঞার সুবিধা হলো, নৈব্যক্তিক অভিজ্ঞার সুবিধা, এটার ক্ষেত্রে যে ইয়েটা বলা হয়েছিল এ উচ্চ নির্ভরযোগ্যতা, অনেকেই বলেছিলেন যে ডি সমস্ত দক্ষতাগুলি না, এটা কিন্তু অবশ্যই উচ্চ নির্ভরযোগ্যতাই হবে। এটার ব্যাখ্যা ওখানেও আমার দেওয়া হয়েছিল, এটা কিন্তু এ ঠিকই আছে এক্ষেত্রেও। আর এইটা নিয়ে এই প্রশ্নটা খুব বিতর্ক হচ্ছে, অনেকেই বলছেন মনোবিশ্লেষক চিন্তাবিদদের মতে, এইটা ডিটেলসে ক্লাস করা হয়েছিল, একটা ক্লাসে আমি ডিটেলসে বলেছিলাম, এটা সামাজিকীকরণ বলে চিহ্নিত করে। এই যে এই প্রশ্নটার ক্ষেত্রে সি বলা হয়েছিল, কমিশন দেখি সি নিয়েছে। অধিসত্তা বিজ্ঞান, অনেকে বলছেন ঈদের ইগো, অহম সত্তা। কেন অহম সত্তা হচ্ছে না? অহম সত্তা তো এমনিতেই ব্যালেন্স করেই চলে। সুপার ইগো কি? আমি গল্পের ছলে বলছিলাম, সুপার ইগো হচ্ছে একদম যুধিষ্ঠির, আমি কোনো মিথ্যে বলবো না। তো তাকে কি করতে হয়? সমাজের সাথে মানিয়ে চলতে হয়, তাকে কিছুটা সোশ্যাল হতে, কিছুটা স্যাক্রিফাইস করতে হয়। এই অধিসত্তাটাকে মানিয়ে চলার ওপরে গুরুত্ব দেওয়া হয়। গল্পের ছলে এখন অনেক উদাহরণ দিয়েছিলাম। ফলে এখানে কিন্তু সামাজিকীকরণের ক্ষেত্রে অধিসত্তার ডেভেলপমেন্টটারও দরকার আছে। হ্যাঁ, ইগোর ডেভেলপমেন্ট তো অবশ্যই ঈদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, কিন্তু এখানে অধিসত্তাও যদি আমার সামাজিকীকরণ না হতে, তাহলে কিন্তু আমি সমাজে এখন যুধিষ্ঠির হয়ে থাকা যাবে না, অত সত্যবাদী হয়ে। আমাকে আন্ডারস্ট্যান্ডিং করে চলতে হয় কিছুটা, সেই অ্যাঙ্গেল থেকে উত্তরটা অধিসত্তা নিয়েছি। এবার রেফারেন্স হিসেবে যদি আপনার কাছে অহম সত্তার কিছু ডকুমেন্টস থাকে, নিশ্চয়ই যেতে পারেন। এইবার এই প্রশ্নটা আসছি, 14+ বছর বয়সী সার্বজনীন অবৈতনিক বাধ্যতামূলক শিক্ষা নিম্নোক্ত যার অন্তর্গত, তা হলো এনইপি 1968। আমি উত্তর বলেছিলাম 68 নিয়েছেন। অনেকেই বলছেন কোঠারি কমিশন হবে। হ্যাঁ, কেন সি নিল? আমি উত্তরটা সি কেন করলাম? দেখুন, এই যে এখানে বিতর্কের জায়গাটা আসছি, ইংলিশ ভার্সনটা দেখুন, ইউনিভার্সাল আর ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন আপ টু 14+ ইজ পলিসি অফ। এই পলিসি কথাটার দ্বারা কিন্তু সেই নীতিকে বুঝিয়েছেন অনেকটা, সেই অ্যাঙ্গেল থেকে 68 নিয়ে নিয়েছে। আমি উত্তর যেদিন বিশ্লেষণ করি সেদিন এটা বলেছিলাম, যে এটা বলেছিলাম দেখুন সি, তার পাশে এ, আমার ভিডিওটা থাকলে দেখে নেবেন, ওখানে বলে যাবেন সি অথবা এ হবে। এটা সি এর দিকে পাল্লাটা একটু ভারী, যেহেতু পলিসি রয়েছে, এই কথাটাও বলেছিলাম। সেই হিসেবে কমিশন মনে হচ্ছে এটা সি নিয়ে নেবে। কোঠারি কমিশন কিন্তু আগে বলেছে, কিন্তু এখানে ফার্স্ট কথাটা উল্লেখ করেন ইংলিশ ভার্সন। আমরা যদিও বাংলা ভাষায় পরীক্ষা দিয়েছি, এই তথ্য ধরে যদি আপনি চ্যালেঞ্জ করতে পারেন, কিন্তু এই ইংলিশ ভার্সনটার দিকে তাকিয়েই কিন্তু আমার মনে হচ্ছে এটাকে সি নিয়ে নিয়েছে। কোনটি পাঠ্যক্রমের মডেল নয়? এটা সি বলেছিলাম, আসুবেল। কেন আসুবেল মডেল? টিচিং মডেলের ক্ষেত্রে এটা এসছে, পাঠ্যক্রমের ক্ষেত্রে তো আমরা আসুবেল মডেলটা পাইনি, সেই হিসাবেই কিন্তু আসুবেল মডেলটা নিয়েছে। আমার অন্তত জ্ঞানার্থে মনে হচ্ছে এটার মধ্যে কোনো ভুল নেই। এছাড়া আমি খুব তাড়াহুড়ো করে করলাম, কিছু ওভারলুক হতে পারে, আমি পরে রাতে আরেকটু দেখবো প্রশ্নগুলো। আপনাদের কাছে যদি কোনো ডকুমেন্টস রেফারেন্স থাকে নিশ্চয়ই শেয়ার করবেন নিজেদের মধ্যে। চ্যালেঞ্জ যার যেখানে আছে চ্যালেঞ্জ করুন। এইবার আসছি কাট অফ কী হবে। আমি গতকালকে ভিডিও করেছিলাম কাট অফ নিয়ে, আমি এখনও বলছি কাট অফ তার চেয়ে নিচে হবে, উপরে হবে না, যদি অন্য কোনো গল্প না হয়। কারণ অনেক হিসাব গোলমেল হয়ে গেছে, আর অনেকেই দুর্ভাগ্যজনক হলেও তাদের প্রতি আমার কিন্তু কোনো, আগেই বলছি যাদের কথা বলছি তাদের প্রতি কিন্তু আমার কোনো অভিযোগ নেই, কোনো রকম বৈষম্য নেই। অনেকে আছে
তুলনায় একটু কম প্রস্তুতি রেখেও কিন্তু আন্দাজ অনেক প্রশ্ন ঠিক করে ফেলেছেন, তারা ডাক পেয়ে যাবেন। অনেকে হচ্ছে ওভার, আমি একটা কথা বারবার বলেছিলাম, আপনারা জলের বালতি রেখে কুয়ো ঘুরতে লেগে গেছেন, এত গভীরে চলে যাচ্ছেন, সাইডের জানা জিনিসগুলো না ভুল হয়ে যায়, সেটা অনেকের হয়ে গেছে। যাই হোক, আমি বলেছি বলে হয়েছে তা নয়, এটা হয় নার্ভের চাপ, প্রেশারের ক্ষেত্রে অনেকে হয়ে গেছে। অনেকে কিন্তু কিছু প্রশ্ন আন্দাজে উত্তর স্বীকার করুন না করুন, এটা কিন্তু হয়েছে, এটা এটা বাস্তব। যাই হোক, সেটাও একটা তো ব্যাপার, না জেনে তো কেউ করেনি, সবাই এখানে শিক্ষিত যোগ্য আপনারা। যাই হোক, শুভকামনা রয়েছে, থাকলো যে চাপ নেবেন না, কাট অফ কিন্তু অনেক হেরফের হয়ে যেতে পারে, সম্ভাবনা অনেকেরই আছে। দেখা যাক ফাইনাল আনসার কিটা কী আসে, আগামী দিন রেজাল্ট বেরোলে সবটা ক্লিয়ার হবে। সবার জন্য শুভকামনা রইল, ধন্যবাদ।